ফেসবুক পেজে আপনি একটানা ২ মাস কাজ করলে আপনার পেজের মধ্যে মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন। দেখেন যে এই পেজটা আছে তার প্রমাণ। এখানে দেখেন যে আর্নিংসটা আসছে এবং এখানে ৫৪১ ভিউজটা কিন্তু ডাউনে রয়েছে 75%। তার মানে চিন্তা করেন যে কি পরিমাণে ভিউজ। সো একদিনে ভিউজ কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারছি। আপনি এখানে দেখেন একটাতে ২৪,০০০, ১,১১,৮৪৩, সেটা হচ্ছে শুধুমাত্র ২ মে। ২ মেতে ১,১১,৮৪৩টা ভিউজ নিয়ে আসতে পারছে। লাস্ট 90 ডেজে যদি আমি আপনাদেরকে দেখাই, তা দেখেন যে অলরেডি 9.8 মিলিয়ন ভিউজ। ২ মাসে যদি না পারেন তো ৩ মাসে আপনি ৫ মিলিয়ন ভিউজ করেন, দেখবেন যে আপনি 100% কন্টেন্ট পাবেন। কারণ কন্টেন্ট মনিটাইজেশনের শর্ততে, ক্রাইটেরিয়াতেই তারা বলে দিয়েছে, যদি আপনার পারফরমেন্স, ভিডিও পারফরমেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেই অপশনটা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন। আপনি ইউটিউবে আসলে অনেক ভিডিও পাবেন। সো এই ভিডিওগুলোর মধ্যে আপনি বেশিরভাগ কিন্তু এই যে গেমিং যে ক্যাটাগরিগুলো রয়েছে, এই গেমিং ক্যাটাগরি ভিডিওগুলো আপনি পাবেন। সো এই গেমিং ক্যাটাগরি ভিডিওগুলোকে নিয়ে আপনি এখান থেকে এই গেমিং ক্যাটাগরি এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানকার আপনার যে টাইটেলটা রয়েছে, ডেসক্রিপশনটা রয়েছে, সেটা কিন্তু আপনি আপনার ফেসবুকের মধ্যে আপলোড করে দিবেন। এভাবে আপনি একদিনে ৫টা থেকে ৬টা ভিডিও আপলোড করবেন, তবে একটানা আপলোড করা যাবে না। আপনি একটা টাইম মেনটেন করে আপনি সেখানে আপলোড করবেন। সো দেখেন যে এই গেমিং কন্টেন্ট গুলো আপলোড করে কিন্তু আপনি আপনার পেজের মধ্যে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে দেখেন যে এই যে মার্বেল কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলো কিন্তু আপনি আপলোড করে ভিউজ আনতে পারবেন। শুধু তাই নয়, আপনি এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে, যে ফ্রুটস কাটিংস এর যে ভিডিওগুলা, এই ফ্রুটস কাটিং এর ভিডিওগুলা ইউটিউব থেকে আপনারা পাবেন না। সো টিকটক থেকে আপনারা কিন্তু নিতে পারেন, ইনস্টাগ্রাম থেকে নিতে পারেন, এবং সেখানে দেখবেন যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন না থাকে। যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে সেই ধরনের কন্টেন্টগুলো আপনারা নেবেন না। সেগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, সেই ধরনের কন্টেন্টগুলো আপনারা নেবেন। নেওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত যে অ্যাপ্লিকেশন রয়েছে এডিটিং এর, সেই ইনশট হোক, ক্যাপকাট হোক, কাইনমাস্টার, যে কোনো অ্যাপ্লিকেশন আপনি নিয়ে গিয়ে সেখানে ভালোভাবে এডিটিং করবেন। আপনার কালার গ্রেডিং যেটা মন মতো, আপনার যেটা পছন্দ লাগে, যেটাতে ভালো দেখাবে সেই ধরনের কালার গ্রেডিং দিবেন। এবং সেখানে যে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি থাকে, অর্থাৎ বাজনার কোনো সাউন্ড যদি থাকে, সেই সাউন্ডটা থাকা যাবে না, অর্থাৎ ওই ধরনের ভিডিওটা নেওয়া যাবে না। এবং এখান থেকে তাদের যে অরিজিনাল যে সাউন্ডটা, কাটার যে অরিজিনাল যে সাউন্ডটা, সেই সাউন্ডটা থেকে যাবে। সেখানে একটু স্পিড হালকা বাড়িয়ে দিবেন, একটু মাঝখানে কাটছাট করে, অর্থাৎ ভিডিওটাকে যদি আপনার ১ মিনিটের ভিডিও হয় তো সেই ভিডিওটাকে কেটে সেটে আপনারা ১৫ থেকে ২০ সেকেন্ড করে নেবেন। এইভাবে আপনারা ডেইলি আপনাদের পেজের মধ্যে ৫টা করে ভিডিও আপলোড দিবেন। দেখবেন যে আপনারা যদি এই পেজের মধ্যে, আপনাদের পেজের মধ্যে একটানা ২ মাস কাজ করতে পারেন। ২ মাস, আমি ১ মাস বলবো না, কারণ ১ মাসে কিন্তু অনেক সময় ১ মাস পরে গিয়েও আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিং এ যাবে, ভাইরাল হবে। সো দেখেন যে আপনারা একটা যখন ২ মাস কাজ করবেন তখন কিন্তু আপনাদের ভিডিওগুলোতে, কোনোগুলোতে এই যে 50K ভিউজ, কোনোটাতে 100K, কোনোটাতে মিলিয়ন ভিউজ পার হয়ে যাবে। যখন দেখবেন যে আপনাদের ১-২টা ভিডিওতে মিলিয়ন ভিউজ চলে আসছে, তখন আপনি ধরে নেবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের নিকটবর্তী আপনারা চলে এসেছেন। এবং আপনারা এখানে অ্যানালিসিসে এসে আপনারা এখানে দেখবেন যে আপনাদের ভিডিওতে ভিউজ কিন্তু 28 ডেজে 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন এরকম মতো হয়ে যাবে। এরপর আপনারা এখানে মনিটাইজেশনে আসলেই আপনাদেরকে ফেসবুক তখন এই কন্টেন্ট যে মনিটাইজেশনটা রয়েছে, এই সেট আপ অপশনটা আপনাকে দিয়ে দিবে। আশা করি বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।